আসসালামু আলাইকুম, আসিয়া মমস কিচেনে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করব সুজির হালুয়া। খুব সহজে বানিয়ে নেওয়া যায়, খেতে দারুণ লাগে, রুটি পরোটার সাথে দারুণ যায়। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, ঘি আর তেল 1 বাটি সমান করে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সুজি, বেসন 1 বাটি দিচ্ছি আমি, ছোলা বুটের বেসন, চাউলের আটা, ময়দা দিয়েও করা যাবে। দিয়ে আমি এগুলো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে ভেজে নেব, চুলার আঁচ একদম কমিয়ে। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, এলাচটা মুখ ফাটিয়ে দিচ্ছি। চুলার আঁচ খুবই কমিয়ে এটা ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে। এখানে আমি ওই বাটি 3 বাটি পানি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ, তরল দুধ জাল দিয়ে ঘন করা। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিটা পরে দিয়েছি। কিছুক্ষণ জাল দেওয়ার পরে টেটে আসলে তারপর চিনি দিতে হবে। দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে অল্প একটু লবণ দিতে হবে, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এখানে আমি একটু এই পর্যায়ে একটু উঠে রাখবো, এটা আমি রুটি পরোটার সাথে বাসায় খাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। নামানোর আগে একটু ঘি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এটা বরফির মতন হবে। হালুয়াটা যখন হয়ে যাবে, যে কড়াইতে ছেড়ে দেবে, তখন নামিয়ে নেব। অর্ধেকটা একটু বাটিতে উঠিয়ে রাখলাম। একটু বিটরুটের রস করে নেব, এটা কালারের জন্য আমি ব্যবহার করব। এখন রসটা দিয়ে দিচ্ছি সুজির ভিতরে, কালারটা সুন্দর আসে। এটা অর্গানিকভাবে দেব, বানিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এভাবে মিশিয়ে নেব। একটা পট্টিতে ঘি মাখিয়ে আমি এখানে দিয়ে দিছি এই যে বিটরুট মিশানো কালারওয়ালা সুজি রান্না। এর উপর আমি সাদাটা দেব, এই যে আলাদা করে উঠিয়ে রাখছিলাম এই বাটিতে করে দেব। আপনারা এভাবে না করে অন্যভাবে ডিজাইন করতে পারেন। বরফি আকার আমেরটা এটা বাটিতে রাখছি, এই যে শক্ত কি ফাইন। এখন ঠান্ডা হতে দেব। আর এই বাটিটা একটু এই যে খুন্তির সাহায্যে একটু ঘুরিয়ে দেব। আর এটা কিশমিশ বাদাম উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা অনেক ডিজাইনের সুন্দর দেখাচ্ছে, দেখুন অনেক ভালো লাগছে, তাই না? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। খুব বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই যে বাটিটা এই যে প্লেটের সাইজে উল্টে নিচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এটা ছুরির সাইজে কেটে নেব। এভাবে রান্না করলে বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে, সুন্দর দেখাচ্ছে। কত সহজে বানিয়ে নেওয়া যায় সুজির হালুয়া, দেখুন। এটা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। কত সহজে বানিয়ে নেওয়া হলো, দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। এই যে এই হালুয়াটা দেখুন সুন্দর। আজকের মতন আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।